বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায়ের অনুলিপি পেয়েছে রাষ্ট্রপক্ষ। রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, রায়ের পর্যালোচনা করে আবেদনের প্রস্তুতি নেওয়া হবে। ২০১৪ সালে ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। ২০১৬ সালের ৫ মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে আপিল করে সরকার। শুনানির শেষে গেল ১৩ জুলাই আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ১ আগস্ট। এরপরই এ নিয়ে সরকারের সাথে প্রধান বিচারপতির টানাপোড়েন সৃষ্টি হয়। প্রধান বিচারপতির বিদেশ যাওয়ার অনুমতিপত্রে সই করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। চ্যানেল 24-কে এ তথ্য নিশ্চিত করেছেন আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক। তিনি জানান, আজই এর প্রজ্ঞাপন হবে। প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর যে কোনো সময় অস্ট্রেলিয়ায় রওনা হতে পারেন প্রধান বিচারপতি। ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ায় রওনা হবেন বলে জানিয়ে গতকাল রাষ্ট্রপতির কাছে ছুটির আবেদন করেন প্রধান বিচারপতি। ৩ অক্টোবর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে ১ মাসের ছুটির আবেদন করেন তিনি। পুনর্গঠন করা হলো মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিকেলে আইন মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় বিচারপতি শাহিনুর ইসলামকে, যিনি এর আগে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ছিলেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি আমির হোসেন ও সদ্য অবসরে যাওয়া জেলা ও দায়রা জজ আবু আহমেদ জমাদার। বর্তমান সদস্য বিচারপতি সোহরাওয়ার্দীকে হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। প্রাণঘাতী ব্লু হোয়েল গেম নিয়ে এখনও পরিষ্কার কোনো তথ্য নেই। তাছাড়া ইন্টারনেট দুনিয়ায় ডার্ক ওয়েব এবং কারো আমন্ত্রণ ছাড়া কোনোভাবেই এই গেম ইনস্টল বা রেজিস্ট্রেশন করা যায় না। তবে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও মনোবিদরা মনে করেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আড়াল থেকে যে কাউকে সম্মোহিত করা সম্ভব। তাই সন্তানের ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদের নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। মুরসালিন জুনাইদের রিপোর্ট। মেঘাচ্ছন্ন প্রকৃতি আর বিষাদময় সুরের আবহে নিঃসঙ্গ তরুণীর পথ চলা, এমন টাইটেল মিউজিক দিয়ে ২০১৩ সালে ২২ বছর বয়সী তরুণ ফিলিপ বুদেকিন রাশিয়ায় তৈরি করে কমিউনিটি গেমস ব্লু হোয়েল। ইন্টারনেটে নিছক গেমসের সাময়িক আনন্দ ছাপিয়ে যা এক পর্যায়ে আবির্ভূত হয় প্রাণঘাতী রূপে। ৫০টি ধাপের এ গেমের শেষে চ্যালেঞ্জ নিতে হয় নিজেকে শেষ করে দেয়ার। ব্লু হোয়েল সত্যি প্রাণঘাতী কিনা তা জানতে চ্যানেল 24 কথা বলে গেমসটি খেলার সাথে যুক্ত আছেন এমন একজনের সাথে। সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা এ তরুণ জানান, ইন্টারনেট দুনিয়ার ডার্ক ওয়েব এবং কারো আমন্ত্রণ ছাড়া কোনোভাবেই এই গেমস ইনস্টল বা রেজিস্ট্রেশন করা যায় না। একজন কিউরেটরের কথাবার্তা, একই সাথে সাইকোলজিক্যাল মিউজিক প্লাস বিভিন্ন টাস্ক, এই তিনটার সমন্বয়ে গেমগুলো একদম ফুল ব্রেনের কনসেন্ট্রেশন বলতে পারেন সম্পূর্ণ নিয়ে সামনের দিকে আগাতে হয় বা খেলতে হয়। এই টাইপের টাস্কগুলো করার মতো সময় আসলে বাঙালিদের নেই। সো তাদের টার্গেট এরকম সাইকোলজিক্যালি ডিসঅর্ডার ছেলেপেলেগুলো। আমি মনে করি না বাংলাদেশে এরকমভাবে কারো পক্ষে এফেক্টেড হওয়ার কোনো চান্স আছে। বর্তমান সময়ের ইন্টারনেটের হালচাল আর মানুষের উপর তার প্রভাব বিশ্লেষণ করা আইসিটি বিশেষজ্ঞ ও মনোবিদরা বলছেন, তথ্য প্রযুক্তির ব্যবহার করে আড়াল থেকে কাউকে সম্মোহন করা সম্ভব। তবে এ ধরনের নিশ্চিত কোনো ঘটনা ধরা না পড়ায় এখনই চিন্তার কিছু নেই বলে মনে করেন তারা। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ব্লু হোয়েলের কারণে কেউ আত্মঘাতী হয়েছে কিনা এমন কোনো প্রমাণ আমাদের কাছে অন্তত নেই বা আমরা জানি না। আজকে ব্লু হোয়েল আসে, কালকে এরকম অন্য একটা গেম আসতে পারে, সেটাকেও আমরা প্রযুক্তি দিয়ে আসলে বন্ধ করতে পারবো না। একটা ছোট শিশুর যে কিছু চাহিদা আছে আমরা সেটাকে ইগনোর করে ফেলি অনেক সময়। হোমওয়ার্ক করা ছাড়াও বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা বিনোদনের ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করে, তাহলে কি হবে, শিশু কিন্তু তার পরিবার তার সমাজের প্রতি একটা ডেডিকেটেড ওয়েতে কাজ করার চেষ্টা করবে। বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্ট মহল সজাগ আছে বলে জানিয়েছেন সরকারের 2 মন্ত্রী। আমরা এটা আসলে সবসময় ফলো করছি। ব্লু হোয়েল গেমটার ব্যাপারে অনেক ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক বিভ্রান্তিও ছড়াচ্ছে। বিটিআরসির চেয়ারম্যানকেও আমি এই জিনিসটা দেখার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। এই ঘটনায় অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান তাদের সবার।
আর বিটিআরসির পরামর্শ, এ ধরনের কোনো অ্যাপস কিংবা গেমসের খোঁজ মিললেই যেন জানানো হয় 2872 নম্বরে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ জনতা ব্যাংক শাখায় অভিনব কায়দায় গ্রাহকদের 20 লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। এর সাথে জড়িত ব্যাংকের অস্থায়ী এক পিয়ন ও 5 কর্মকর্তা। বিষয়টি নিয়ে গ্রাহকরা ক্ষোভ জানালে তদন্তে নামে কর্তৃপক্ষ। সত্যতাও মেলে, কিন্তু এখনও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। দ্রুত ক্ষতিপূরণ দেয়া না হলে আইনের আশ্রয় নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকরা। ক্ষুদ্র ব্যবসায়ী শামসুল হক বাবু, জীবননগর হাসাদহ জনতা ব্যাংক ভবনের কাছেই তার দোকান। চলতি বছরের রমজান মাসে হঠাৎই ব্যাংক কর্তৃপক্ষ তাকে ডেকে পাঠায়। গিয়ে জানতে পারেন তার ব্যবহৃত অ্যাকাউন্ট থেকে 4 লাখ টাকা তোলা হয়েছে, যার কিছুই জানেন না বাবু। এরপর একে একে বের হয়ে আসে তার মতো আরো অনেকের অ্যাকাউন্ট থেকেই আত্মসাৎ হয়েছে টাকা। বলছে আপনার 4 লাখ টাকা তুলে নিচ্ছে, আপনি কি জানেন? হ্যাঁ, তুলেছেন আপনি? আমি বলছি না, আমি চেক দিই না। তা আমি গেলাম ম্যানেজারের কাছে, ইসরাফিল, হ্যাঁ, যে ভাই আমি কি 4 লাখ টাকা চেক দিয়েছি আপনার? হ্যাঁ, বলছে বাবু ভাই যে না, এটা পরে আপনার সাথে পার্সোনাল কথা আছে। ব্যাংকে যদি এইরকম জালিয়াতি থাকে তাহলে ব্যাংকের লেনদেন করবে কি হয় মানুষ? অনুসন্ধানে জানা যায় অমিদুল ইসলাম নামে ব্যাংকের এক অস্থায়ী পিয়নের সহযোগিতায় অর্থ আত্মসাতে জড়িত হাসাদহ জনতা ব্যাংক শাখার তৎকালীন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইসরাফিল হোসেন, সেকেন্ড অফিসার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, অফিস টেইলর মোহাম্মদ সাইদুর রহমান, নিখিল কুমার ও রিফাত নওরিন। গ্রাহকদের বিভিন্ন সময়ে টাকা জমার রসিদ বইয়ে জাল সই, সিল ও চেক জালিয়াতি করে 12 জন গ্রাহকের 20,64,000 টাকা আত্মসাতের অভিযোগ এদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে গত আগস্টে তদন্তে নামে জনতা ব্যাংক কর্তৃপক্ষ। বক্তব্য নেওয়া হয় অভিযুক্ত কর্মকর্তা ও ক্ষতিগ্রস্তদের। দেয়া হয় অর্থ ফেরতের আশ্বাস, কিন্তু এখনও অর্থ ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। কর্তৃপক্ষ বলছে যে আমরা এর দায়িত্ব নেব না, তো তা যদি দায়িত্ব না নেয় তাহলে সঙ্গত কারণে তাদের মামলা করতে হবে। যেভাবেই যে ঘটুক না কেন, এটা ডিভিশনাল অফিস তারা তদন্ত করেছে। আমাদের এত লোক বল নাই বা জনবল নাই, যার জন্য হয়তো আমরা এটা সূত্র তদন্ত করতে পারলাম না। আপনারা টিম পাঠান। এ নিয়ে দায়সারা বক্তব্য মিলেছে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের কাছেও। তবে কথা বলেননি অভিযুক্ত ইসরাফিল হোসেন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, বিষয়টি শুনেছেন তিনি। সাধারণ মানুষ যে বিশ্বাস করে আমানত রেখেছে, এটা কোনোভাবেই তারা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই দায় ব্যাংক এড়াতে পারে না বলে আমি বিশ্বাস করি। অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ ইসরাফিলকে জনতা ব্যাংকের দর্শনা শাখা এবং নিখিল কুমারকে চুয়াডাঙ্গা শাখায় বদলি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত অমিদুল ইসলাম, কিন্তু হাসাদহ শাখায় কর্মরত আছেন সাইদুর রহমান, নিখিল কুমার ও রিফাত নওরিন।